আসসালামু আলাইকুম। দেখুন, এদের কাছ থেকে কি নিরাপত্তা আশা করা যায়? এদের কাছ থেকে আসলে কোনো নিরাপত্তা আশা করা যায় না। পুলিশকে আমিও অন্তর থেকে ঘৃণা করি। এদেরকে দেখলেই মনে হয় যেন আমার পায়ের জুতাটা আসলে তখনই ধন্য হতো যদি আমি একটা পুলিশকে মারতে পারতাম। ব্যক্তিগতভাবে আমি পুলিশকে ঘৃণা করি। যখন একটা পুলিশ নিয়োগ দেওয়া হয় তখন কেন তাদের শারীরিক অবস্থা দেখে তাদেরকে নিয়োগ দেওয়া হয়? আমার মনে হয় যদি একজন প্রতিবন্ধীর হাতেও একটা অস্ত্র যায় তাহলে সেও নিজেকে দশজন মানুষের নিয়ে ভাবতে শিখবে। তাহলে একজন মানুষকে যখন দেশের এত বড় দায়িত্বে দেওয়া হয় তাহলে তাকে কেন যে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে আমরা দেখতে পাই না? একজন উচ্চশিক্ষিত মানুষকে কেন এই দেশের এত বড় দায়ভার বহন করার কাজে দেওয়া হয় না? দেখুন, এই ভাইটিকে দেখুন যেন ক্রিকেট খেলতেছে, আর ওই লোকটা ব্যাটিং করতেছে, ওই কুকুরটা ব্যাটিং করতেছে, আর ভাইটি যেন বোলিং করতেছে। সে কত সাহসিকতার সাথে ব্যাটিং করতেছে। এই কুকুরটার সাথে আপনারা বলেন, উনার হাতে জাস্ট একটা লাঠি, উনি এই লাঠিটা দ্বারা কি করতে পারে? উনি এমনিতেই সাপোজ একটা লাঠি নিছে, ওই লাঠিটা দ্বারা সে নিজের আত্মরক্ষা করতে পারবে না, আত্মরক্ষাটাও করতে পারবে না, কারণ পুলিশের হাতে আছে একটা অস্ত্র। আর পুলিশের হাতে যখন, আমি মনে করি যে কোনো মানুষের হাতে যদি একটা অস্ত্র থাকে, ওই পুলিশের পোশাকটা থাকে, পুলিশের পোশাকটা এতই শক্তিশালী যে সে নিজেকে আর একজন মানুষ মনে করবে না, 10টা মানুষের সমান হয়ে যাবে। তাহলে আমি বলতে চাই, এই যে পুলিশ আছে, এই পুলিশরা তো মেট্রিক পাস। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে তাদের মেরুদণ্ড তো এখনও পুক্ত না, এখনও শক্ত হয়নি। তাহলে তাদেরকে কেন দেশের এত বড় দায়িত্ব বহন করার কাজে নিয়োজিত করা হলো? তারা তো এখনও আওয়ামী লীগেই আছে। আওয়ামী লীগকে কি দেশ থেকে নির্মূল করা গেছে? শেখ হাসিনা চলে গেছে, তার জন্য কি সবাই চলে গেছে? সর্বপ্রথম শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে, আমি যা মনে করি, তা হচ্ছে পুলিশ। তাহলে এই পুলিশকেই তো আবার আমরা যতন করে আবার দেশের এত বড় বিশাল কাজে নিয়োজিত করতেছি। তাহলে আমরা আর নিরাপত্তা কিভাবে বুঝতেছি যে আমাদের নিরাপত্তা হবে? এই সাধারণ মানুষগুলো আসলে যাবে কোথায়? এখন যে সরকার আসছেন, ওনাকে আমি শ্রদ্ধা করি। আমি না, বাংলার প্রতিটা মানুষ আমার মনে হয় শ্রদ্ধা করে। তাহলে আমার প্রশ্ন যে আমরা কোথায় যাব? ওই পুলিশগুলোকে তো আমরা বিশ্বাস করি না, এদের কাছে আমাদের আস্থার কোনো জায়গা না। তাহলে আমরা যাব কোথায়? আর এরা তো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ সন্ত্রাস, গুন্ডা, বদমাইশ, সব কিছুই এরা। তাহলে তাদের কাছে আমরা কিসের আশায় যাব? কিছুদিন আগে আমাকে হত্যা করার চেষ্টা চলছিল, আওয়ামী লীগ বাহিনীরা বিশাল আক্রমণ করছে, এমনকি আমার ঘর দুয়ার সমস্ত কিছু কোপাইছে। তখন আমি কি করি, একটা পুলিশকে 999-এ কল দেই। 999 উনি মোটামুটি আন্তরিক ছিল, উনি তৎক্ষণাৎ, আমি এতটাই বিশাল বিপদে ছিলাম, তৎক্ষণাৎ আমার থানার পুলিশকে কল দেয়। পুলিশ আমাকে বলতেছে যে আপনি আসেন, থানাতে আসেন, আইসা একটা ডায়েরি করেন। তাহলে আমি যাবোটা কিভাবে আর ডায়েরিটা করবো কিভাবে? যে জায়গায় আমার এত প্রাণনাশের হুমকি আমি পাচ্ছি, আমার ঘর দুয়ার, আমার কাছে এখনও একটা ভিডিও আছে, এখনও ভিডিও ফুটেজটা আছে যে আমি কতটা সত্য কতটা মিথ্যা। আমার এই ভিডিওটা যদি সরকার প্রধান পর্যন্ত যায়
তাহলে আমি এই জিনিসটা দেখাতে পারবো। আর আমিও আমার নিরাপত্তাহীনতায়, বিশাল নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি যেন আমার নিরাপত্তা দেওয়া হয়, আমি প্লাস আমার পরিবারের। আমি আসলে পুলিশের কাছে যে যে আসলেই দেখতো পুলিশ আমার সাথে যেভাবে কথা বলছে, আমি আসলে এমনিতেও পুলিশকে ঘৃণা করি, বহুদিন আগের থেকেই ঘৃণা করি, এখন এই কোটা আন্দোলনের মাধ্যম থেকেই ঘৃণা করি। আর এখন পুলিশের যে আচরণ আমার প্রতি দেখলাম, আমার আসলেই তিক্ততা, এছাড়া আর কিছু না। আর পুলিশ বাহিনী নিজেকে পরিবর্তন করতে পারবে না। যারা আসলে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলছে, তারা হঠাৎ করে পরিবর্তন হবে না, তাদেরকে পরিবর্তন করা যাবে না। তাদেরকে পরিবর্তন করতে গেলে তাদেরকে মানে চাকরি বিচ্যুতি করা হোক, তাদের চাকরি ডিসমিস করা হোক, নতুন যারা যুবক বেকার ভাইরা আছে তাদেরকে চাকরিতে জয়েন দেওয়া হোক, আর আমাদের দেশটা সুন্দরভাবে গঠন করা হোক, সব কিছু ধুয়ে মুছে নতুন করে গঠন করা হোক। আর পুলিশ বাহিনীদেরকে তাদের চাকরি থেকে বিচ্যুতি করা হোক। আসলে প্রত্যেকটা পুলিশই অপরাধী, প্রত্যেকটা পুলিশই খাদাস, প্রত্যেকটা পুলিশই চোর, বদমাইশ, লুচ্চা। এর চেয়ে জঘন্য কোনো বাহিনী হতে পারে না। তাই পুলিশ বাহিনীকে বাদ দেওয়া হোক।